আগামীকাল ৩রা আগস্ট ২০২৬-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স। আজ 0.20 পয়েন্ট প্লাস ১২৫৭ কোটি টার্নওভার, এর মধ্যে ছিল ৩২ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। গেইনার ছিল ১৯৩টা, লুজার ছিল ১৪৯টা। আজকের মার্কেট সম্পূর্ণ আর্টিফিশিয়াল মার্কেট। গতকালকেও আর্টিফিশিয়াল ছিল, এর আগের দিনও আর্টিফিশিয়াল ছিল। অর্থাৎ এখনকার যে মার্কেটটা, প্রচুর বায়ার, প্রচুর সেল প্রেশার, সম্পূর্ণটা আর্টিফিশিয়াল মার্কেট। এটা নিয়ে আসলে বলার কিছু নেই। যে কোনো শেয়ার বাড়ছে, যে কোনো শেয়ারকে নিজের ইচ্ছে মতো টেনে হেসড়ে বড় করা যাচ্ছে, যেহেতু মার্কেটে টার্নওভার অ্যাভেলেবেল। তো আজকে দুইটা শেয়ার দেখাবো যেহেতু অনেক শেয়ার ডাবল হয়েছে। তো এই শেয়ারগুলো যে পর্যায়ে আছে এবং যে ভলিউম আছে বা যে ভলিউম ক্রিয়েট হচ্ছে, পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হচ্ছে, মানে এই শেয়ারগুলো ডাবল হতে পারে। যেহেতু অন্যান্য শেয়ার ডাবল হতে পারে, তো আমরা এখন দেখবো টেকনিক্যালি যেগুলো স্ট্রং, আমরা এই জন্য বলছি এই শেয়ারগুলো ডাবল হতে পারে। তো এই ধরনের কিছু শেয়ার দেখাবো, কিছু হাই রিস্ক শেয়ার দেখাবো। তো দুইটা শেয়ার দেখাবো আজকে। প্রথমে দেখাবো হলো কাশিম ইন্ডাস্ট্রিজ। কাশিম ইন্ডাস্ট্রিজের যে ভলিউম হলো ৬,৬৮,০০০ ভলিউম। একটা জায়গা, একই জায়গায় ট্রেড হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হওয়ার মতো ভলিউম ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ প্রাইস ফল করছে না। এই শেয়ার যদি এখান থেকে যদি যে এই প্রাইস থেকে ৪৬ থেকে যদি ২০ টাকা ৩০ টাকা যদি বাড়ে, অবাক হওয়ার কিছু নেই। পাবলিক সেন্টিমেন্ট এবং চার্টার পজিশন বলছে যে জায়গায় আছে এই জায়গা থেকে প্রাইজিং হওয়ার মতো জায়গা কাশিম ইন্ডাস্ট্রিজ। এরপর একটা দেখব এন পলিমার। এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম স্ল্যাব দেখি। এই স্ল্যাবের যখন যেখানে প্রাইজিং ছিল একটু, এখানে তার ভলিউম ছিল ৬-৭ লাখ। এই জায়গাতে এখানে অ্যাভারেজ ৬-৭ লাখ ভলিউম ছিল। পরের যে স্ল্যাবে, এই স্ল্যাবে এখানে ভলিউম আসছিল ১০-১২ লাখ এই জায়গাটাতে। মানে পাবলিক সেন্টিমেন্ট, অর্থাৎ পাবলিকের চোখ পড়েছে এই শেয়ারের প্রতি। এখান থেকে এই শেয়ার যদি ৩৬ টাকা থেকে যদি আরও ৩০ টাকা বাড়ে, অবাক হওয়ার কিছু নেই। কারণ টেকনিক্যালি স্ট্রং। অনেক শেয়ার আছে টেকনিক্যালি স্ট্রং না হয়েও পার্টি শেয়ারের কারণে বেড়ে যাচ্ছে, ডাবল হয়ে গেছে। তো এইগুলো শেয়ারের যে পজিশনে রয়েছে, যেহেতু পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ এখানে ভলিউম অল্প অল্প করে ক্রিয়েট হচ্ছে, মানে কি পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ শেয়ার এখান থেকে হয়তো দেখা যাবে যে আগামীকাল থেকে শেয়ারের মুভমেন্ট স্টার্ট হবে। এন পলিমার। কাশিম, এখান থেকে হয়তো আগামীকালকেও আমরা এখান থেকে তার আস্তে আস্তে প্রাইজিং দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দুইটা শেয়ার দেখালাম, একটা হলো কাশিম ইন্ডাস্ট্রিজ এবং এন পলিমার। এরপরে দেখবো যে কোন কোন শেয়ারগুলো হাই রিস্ক, যে শেয়ারের সামনে যাওয়া যাবে না, আর যদি পোর্টফোলিওতে থাকে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের মধ্যে শেয়ার হলো বেক্সিমকো, সামনে যাওয়া ঠিক হবে না। এরপর দেখবো হলো যে খান ব্রাদার্স, হাই রিস্ক শেয়ার। এটার সামনে আগামী ২ মাসও যাওয়া ঠিক হবে না। এরপরে যদি দেখি কেডিএস, এটারও এই শেয়ারের সামনে যাওয়া ঠিক হবে না। তারপর যদি দেখি লাবেলো, এটাও হাই রিস্ক শেয়ার। এরপরে যদি দেখব যে ফাইন ফুড, হাই রিস্ক শেয়ার। জিকিউ বলপেন, হাই রিস্ক শেয়ার। তো হাই রিস্ক শেয়ারগুলো, যে শেয়ারগুলো আবার বলে দিচ্ছি, এগুলো এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হলো যে এই শেয়ারগুলো আমাদের পুঁজিকে হাফ করে ফেলতে পারে। প্রথম হলো বেক্সিমকো লিমিটেড, হাই রিস্ক। ওরিয়ন ইনফিউশন, হাই রিস্ক শেয়ার, এখান থেকে পুঁজি হাফ হইতে পারে। খান ব্রাদার্স, এইখান থেকে আরও ১০ টাকা ১৫ টাকা ফল করতে পারে। লাবেলো, এখান থেকে ২০ টাকা ফল করতে পারে, সম্ভাবনা রয়েছে। কেডিএস, হাই রিস্ক শেয়ার। ফাইন ফুড, হাই রিস্ক। জিকিউ বলবেন, হাই রিস্ক শেয়ার। তো এগুলা সামনে যাওয়া যাবে না। আর যে দুইটা শেয়ার দেখিয়ে দিলাম, কাশিম ইন্ডাস্ট্রিজ এবং এন পলি, আরও কিছু শেয়ার আছে, এগুলো গ্রুপে দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা দেখে নেবেন যে শেয়ারগুলো যেগুলোর আগামী ১ মাসের জন্য একটা লিস্ট দিয়ে দিয়েছি গ্রুপে। এখান থেকে এখন মার্কেটের যে ভলিউম আছে, এই ভলিউম ওয়াইজ মার্কেটে এখানে এই শেয়ারগুলোতে লস আসবে না। অর্থাৎ কাশিম ইন্ডাস্ট্রিজ, এন পলি ছাড়াও আরও ৫-৭টা শেয়ার দিয়ে দিয়েছি, এগুলো আগামী ১ মাস ট্রেড করার জন্য, যেগুলো থেকে প্রাইস নিচে আসবে না, বাড়বে এবং ভালো প্রাইজিং হবে। ১০ টাকা ১৫ টাকা ২০ টাকা গ্যাপ হয়ে যেতে পারে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।